নমস্কার, আমি গার্গী লাহিড়ী, ববিশিহারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা। আমার বিষয় হলো ভৌতবিজ্ঞান। আজকে ক্লাস 10-এর চলতরিতেরই ওহমের সূত্র থেকে আমি শুরু করব। এর আগের দিনের ক্লাসে আমি ওহমের সূত্রের শুধু বিবৃতিটা তুলে ধরেছিলাম। তার আগে আমি কুলম্বের সূত্র পড়িয়েছি, বিভব প্রভেদ কাকে বলে এবং প্রবাহ মাত্রা কি। তাই থেকে আমরা ওহমের সূত্রের বিবৃতি অবধি এসে আমরা কিন্তু ক্লাসটা শেষ করেছিলাম। আজকে ঠিক ওখান থেকে আমরা আবার ধরবো। তো ওহমের সূত্রটাকে আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই। মনে আছে ওহমের সূত্রে কি বলেছিলাম? যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় এবং পরিবাহীর দু প্রান্তে বিভব প্রভেদ যা হবে তার সাথে ওই প্রবাহ মাত্রার সম্পর্ক কিরকম ছিল বলেছিলাম? সমানুপাতিক। মানে বিভব প্রভেদ যদি পরিবাহীর দুপ্রান্তে বাড়িয়ে দেওয়া যায় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাও বেড়ে যাবে, আর যদি প্রবাহ মাত্রা কমিয়ে দেওয়া যায় তাহলে উল্টো, মানে বিভব প্রভেদ যদি কমিয়ে দেওয়া যায় তাহলে প্রবাহ মাত্রাটাও কি হয়ে যাবে? কমে যাবে। যেমন আমি ধরে নিলাম এটা একটা পরিবাহী, এই প্রান্ত এ, এটা বি। এবার এই পরিবাহীর সাথে ধরে নিলাম আমি একটা ব্যাটারি যুক্ত করা আছে যার মধ্যে কারেন্ট যাচ্ছে এই মুখে। এই প্রান্তে বিভব VA, এই প্রান্তে ধরে নিলাম VB। তাহলে এই দুই প্রান্তে বিভব প্রভেদ কত হয়ে গেল? VA মাইনাস VB। VA টা ধরে নিলাম VB চাইতে কি বড়, যে VA গ্রেটার দ্যান VB। তাহলে স্বাভাবিকভাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। তড়িৎ প্রবাহ মাত্রাটা ধরে নিলাম I। তাহলে এবার ওহমের সূত্রে বলা আছে যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ ওই পরিবাহীর প্রবাহ মাত্রার সমানুপাতিক। তার মানে VA মাইনাস VB সমানুপাতিক I। কন্ডিশন কি? উষ্ণতা এক থাকতে হবে, উষ্ণতা পরিবর্তন করে চলবে না, এবং অন্যান্য ভৌত অবস্থাগুলো এক থাকতে হবে। সেক্ষেত্রেও যদি পরিবর্তন হয় তাহলে চলবে। এই দুটো কন্ডিশনে দুই প্রান্তের বিভব প্রভেদ VA মাইনাস VB তা পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হলো সেই প্রবাহ মাত্রার সাথে কিরকম হবে? সমানুপাতিক। এবার আমরা ভেদের সূত্রে জানি যে VA মাইনাস VB এটাকে যদি আমরা সমান করতে যাই তাহলে একটা ধ্রুবক চলে আসবে। তাহলে এটা আমি সমান করছি, VA মাইনাস VB সমান I তো রয়েছে, আমি একটা এবার কাকে নিয়ে এলাম? একটা ধ্রুবককে নিয়ে এলাম। এই ধ্রুবকটার নাম দিলাম 8। তাহলে এই ধ্রুবকটা কি হচ্ছে? এবার আমি VA মাইনাস VB কে ধরে নিলাম, ধরি VA মাইনাস VB আমার সুবিধার জন্য VA মাইনাস VB সমান সমান ধরে নিলাম কি V। এই V কি? V হলো A বিন্দু আর B বিন্দুর দুটোর মাঝে বিভব প্রভেদ। তাহলে VA মাইনাস VB টাকে আমি ধরে নিয়েছি V সমান সমান RI। এর আগে দিন এই R কে আমি বলেছিলাম এটা একটা ধ্রুবক এবং এর নাম বলেছিলাম আমি, এটাকে আমরা কি বলি? রোধ। এবারে রোধ কি? এই যে ধ্রুবকটা যার নাম দিলাম রোধ, সেই রোধ কি? একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তখন পরিবাহী চায় ওই কারেন্টটাকে বাধা দিতে। তাহলে রোধ হলো পরিবাহীর সেই ধর্ম যা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তাকেই কি বলা হয়? রোধ। আবার বলছি, রোধ হলো পরিবাহীর একটা ধর্ম, বা যে কোনো পদার্থের, পরিবাহী পদার্থের একটা ধর্ম, যে ধর্ম কি করে? এই ধর্মের জন্য কোনো পদার্থের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় সেই তড়িৎ প্রবাহকে বাধা দেয়। এবারে রোধ, এটাকে আমরা ওহমের সূত্রের মাধ্যমে কিভাবে পেলাম? ওহমের সূত্র থেকে আমরা রোধের সংজ্ঞায় কিভাবে যেতে পারি? রোধ কি আমরা চিনে গেছি যে রোধ একটা ধর্ম, পরিবাহীর একটা ধর্ম, যা কাজই হলো তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া। বাধা দেওয়া মানে বুঝতে পারছি যে যত রোধ বাড়বে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? কমবে। যত বেশি বাধার সম্মুখীন আমরা হব তত আমরা এগোতে পারবো না। আমি ছুটে যাচ্ছি, আমাকে যদি দুজন মিলে ধরে নেয় যে আমাকে এগোতে দেবে না, কাবাডি খেলার সময় যদি টেনে আটকে নিচ্ছে,
কি হচ্ছে, খেলোয়াড় ছুটে যেতে চাইছে তারে দাগে হাত দেবে বলে, পারছে না। তারপরে যত বেশি বাধা হবে, অনেকে মিলে এসে ধরলে পরে আর এগোতেই পারবে না, তাই না? তাহলে প্রবাহ মাত্রার সাথে রোধের সম্পর্কটা কিন্তু আমরা বুঝতে পারছি যে রোধ যত বাড়বে প্রবাহ মাত্রা তত কম হবে, কারণ রোধ সবসময় বাধা দিচ্ছে। এবার আমি ওহমের সূত্র থেকেও রোধের সংজ্ঞায় আসা যায়। এই যে রোধকে আমরা চিনে নিয়েছি, এবার ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞায় আমরা কিভাবে আসব? এখানে আমরা বলতে পারি R সমান সমান V বাই I। তাহলে এখানে কি পেলাম? কোন পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা দুটোর অনুপাতকেই কি বলা হবে? দুটোর অনুপাতকেই বলা হবে কি? রোধ। তাহলে প্রশ্ন হতে পারে ওহমের সূত্র বিবৃত করো, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। তাহলে ওহমের সূত্রটাকে আমাকে লিখতে হবে। ওহমের সূত্র লেখার পরে ওহমের সূত্রের একটা গাণিতিক রূপ আমরা পেলাম। ওহমের সূত্রের একটা গাণিতিক রূপ, এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম রোধ। রোধকে আমরা ওহমের সূত্র অনুযায়ী আমরা ডিফাইন করলাম, আমরা সংজ্ঞায়িত করতে পারি যে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকেই আমরা কি বলবো? রোধ। তাহলে ওহমের সূত্র থেকে আমরা কাকে পেয়ে গেলাম? রোধের সংজ্ঞাকে পেয়ে গেলাম। এখন আমাদের জানতে হবে রোধের একক কি। এখানে তো আমরা বুঝতেই পারছি আমি এটা এখনই মুছছি না, হ্যাঁ, আমি এটা একটু দেখিয়ে নিই। আমরা এখান থেকে কি পেয়েছি? R সমান সমান V বাই I। তাহলে V এর একক কি? ভোল্ট। I এর একক কি? এসআই পদ্ধতিতে আমরা জানি, এর আগের দিন পড়েছি, অ্যাম্পিয়ার। তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার, তাহলে R সমান সমান হচ্ছে ভোল্ট বাই অ্যাম্পিয়ার। এটাকে কি বলা হয়? এসআই পদ্ধতিতে এই ভোল্ট বাই অ্যাম্পিয়ার এটাকে বলা হয় ওহম। এটাকে কি বলা হচ্ছে? ভোল্ট বাই অ্যাম্পিয়ার, এটা হলো ওহম এসআই পদ্ধতিতে। তাহলে রোধের একক এসআই পদ্ধতিতে হলো ওহম। এবার প্রশ্ন হতে পারে 1 ওহম বলতে কি বুঝি আমরা? কোন পরিবাহীর রোধ 1 ওহম মানে কি? মানে পরিবাহীটার যদি দুপ্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট হয় এবং ওর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে 1 ভোল্ট আর 1 অ্যাম্পিয়ারের অনুপাত হবে কত? 1 ওহম। আবার বলছি দেখো, যে একটা পরিবাহী আছে যার রোধ বলা হয়েছে 1 ওহম। 1 ওহম কাকে বলে? তাহলে এই পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ যদি 1 ভোল্ট হয় আর এর মধ্যে যদি তড়িৎ প্রবাহিত হয় 1 অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে ভোল্ট 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার মানে কত হচ্ছে? 1 ওহম। তার মানে পরিবাহীটির রোধ আমি তখন কি বলবো? পরিবাহীটির রোধ আমি বলবো 1 ওহম। ঠিক আছে? এবার একটা পরিবাহী মানে একটা তার যা যে উপাদান দিয়ে তৈরি হোক, যে উপাদান দিয়ে তৈরি হোক, সেই তারটা একটা বাধা দেবে তড়িৎ প্রবাহ মাত্রাকে, যে বাধা দেবে সেটাই রোধ। এবার যখন আমরা একটা বর্তনী কমপ্লিট করি, বর্তনী কমপ্লিট করি বলতে আমরা ধরে নিলাম এই প্রান্ত আর বি প্রান্তটাকে আমরা একটা ব্যাটারির সাথে লাগিয়ে দিই, তাই না? তাহলে কি হয়? ওখানে যদি আমি একটা ছোট্ট যদি একটা বাল্ব দিয়ে দিই, সেটা জ্বালাতে পারি আমরা। এটা আমরা অনেকেই করে থাকি বাড়িতেও, ব্যাটারি দিয়ে টর্চের আলো জ্বালাই। এবার দেখি, এটা একটা ব্যাটারি তড়িৎ কোষ। এই বড় প্রান্তটাকে বলা হয় ধনাত্মক আর ছোট প্রান্তটাকে বলা হয় ঋণাত্মক। এই তড়িৎ কোষের মধ্যে দিয়ে কারেন্ট তৈরি হয়। একটা ব্যাটারি ছাড়া আমরা টর্চের লাইট জ্বালাতে পারি না, মানে যেটা ব্যাটারিতে চলে আর কি। এবার কি করা হয়? ওর ধনাত্মক প্রান্তটাকে নিয়ে গিয়ে বাল্বের, এটা ধরি একটা বাল্ব, এই বাল্বটার সাথে যোগ করা থাকে। ধরি এখানে একটা ছোট্ট বাল্ব আছে,
বাল্বের সাথে যোগ করা আছে, সেই বাল্বের আরেক প্রান্ত দিয়ে এসে আমাদের ব্যাটারির নেগেটিভ প্রান্তে যুক্ত থাকে। এটা একটা বলি আমরা একটা সার্কিট কমপ্লিট হলো। তাহলে এর আমি রোধ কত ধরে নিয়েছি আর, আর কি বলেছে এই দু প্রান্তের বিভব প্রভেদ কত ধরেছি, এটা VA ধরেছিলাম, এটা VB ধরেছিলাম না, তার VA মাইনাস VB ধরেছিলাম কত V। তাহলে এখান থেকে একটা ধনাত্মক আধান এই পথে গেল, এই পথে গেল, এই পথে গেল, গিয়ে এই বাল্বটার মধ্য দিয়ে এসে আবার নেগেটিভ প্রান্তে চলে এলো। ঠিক আছে, এবার আমাদের যে ফ্যান, টিউব, যাই আমরা দেখি না কেন সবগুলো এক একটা রোধ হিসাবে কাজ করছে। সবাই কি করছে, তড়িৎকে বাধা দেওয়ার চেষ্টা করছে। এবার এর মধ্যে তো আই কারেন্ট যাচ্ছে, তাহলে আমরা কি লিখেছিলাম, V সমান সমান IR। এটা কোন সূত্র থেকে পেয়েছিলাম, ওহমের সূত্র থেকে পেয়েছিলাম। এই ভিটাকে বলেছি বিভব প্রভেদ। এবার আমরা আরেকটা নতুন নাম শিখবো, সেটা হলো তড়িৎচালক বল। আমরা আবার প্রথম থেকে দেখো ওহমের সূত্র শিখলাম, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞাতে এলাম, রোধ কি তাকে চিনলাম, রোধের একক কি জানলাম। এবার আমরা কি বলেছি, একটা নতুন নাম আমরা শিখবো, সেটা হলো তড়িৎচালক বল। নামটা কি বলেছি, তড়িৎচালক বল বা EMF। এটা আমাদের অনেক সময় গন্ডগোল হয় যে তড়িৎচালক বল কি আর বিভব প্রভেদ কি। আমি কি বলেছি, এই প্রান্ত থেকে এক ধনাত্মক আধানকে আমার এই প্রান্ত নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য হবে সেটাই হলো V। আর এই ব্যাটারির মধ্যে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তে, এই মাইনাস থেকে প্লাসে ওই আধানটাকে নিয়ে আসার জন্য যে কৃতকার্য করতে হবে, যে বল প্রয়োগ করতে হবে ধনাত্মক আধানকে নিয়ে আসার জন্য, সেটাই হলো কোষের বা ওই ব্যাটারির তড়িৎচালক বল বা EMF। ঠিক আছে, তড়িৎচালক বলকে কি বলা হয়, EMF, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সরি ইলেকট্রোমোটিভ ফোর্স। এবারে তড়িৎচালক বল যেটা ব্যাটারি কি হলো, এই মাইনাস প্রান্ত থেকে প্লাস প্রান্তে আধানটাকে নিয়ে আসলো, সেই জন্য যে কৃতকার্য সেটাই হলো তড়িৎচালক বল। তাহলে এবার বিভব প্রভেদ আর তড়িৎচালক বল এই দুটোর মধ্যে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেল। এবার আমরা চলে যাই, এই যে রোধ বললাম, এই রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। এই রোধ একটা পরিবাহী বলেছি, পরিবাহীটা যে কোনো ধাতুর হতে পারে, তারপরে রূপা হতে পারে, তামা হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে। আবার আমি যদি একটা তার বানাতে চাই, প্লাস্টিকের একটা তার বানালাম, কিন্তু তার মধ্যে কারেন্ট যাবে না, তাই না? কিন্তু ধাতুগুলোর যদি পরিবাহীগুলো আমরা বানাই, ওগুলো দিয়ে কি যাচ্ছে, কারেন্ট ইজিলি চলে যাচ্ছে। তো এই রোধ পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। যেমন রূপো, সবচেয়ে বেশি পরিমাণ কারেন্ট কি হয়, রূপো দিয়ে সহজে বেরিয়ে যেতে পারে। রূপোর রোধ কি খুব কম, তড়িৎ প্রবাহ মাত্রা তাই কি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়। আর কার উপর নির্ভর করে, আর নির্ভর করে পরিবাহীর দৈর্ঘ্যের উপর। যদি আমি একটা লম্বা তার নিই, তার মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, আর আমি যদি একটা ছোট তার নিই, তার মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, দুটো কিন্তু এক হবে না। যদি লম্বা একটা তার নিই, তার কি হয়ে যাবে, রোধটা বেশি হয়ে যাবে, তাহলে তার তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে, কম হবে। আবার ঠিক ওরকম যদি একটা তার নিই যেটা মোটা, আর একটা তার নিলাম একই উপাদানের একই দৈর্ঘ্যের সরু, দেখা যাবে যে যেটা প্রস্থচ্ছেদ বেশি তার মধ্যে দিয়ে কম কারেন্ট যাচ্ছে, আর যার প্রস্থচ্ছেদ কম তার মধ্যে দিয়ে বেশি, সরি তার যেটা মোটা তার মধ্যে কি হচ্ছে, রোধটা কম হচ্ছে, আর যার যেটা সরু তার মধ্যে রোধ কি হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। এবার আমরা ওটাকে দেখি, তাহলে রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। রোধ বেশি মানে কারেন্ট কম, আর রোধ কম মানে কারেন্ট বেশি। তাহলে প্রথমে আমরা আসি, রোধ হলো কার সাথে সমানুপাতিক বললাম, দৈর্ঘ্যের সাথে। ঠিক আছে, এই এল লিখলাম, এল হলো লেন্থ, এটা হলো পরিবাহীর দৈর্ঘ্য। যখন কি স্থির, যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির। এলটাকে কি বলেছি, পরিবাহীর দৈর্ঘ্য। আমি একটা বড় পরিবাহী নিয়েছি, যার রোধটা কি হবে, বেশি হবে, তার ফলে ওর মধ্যে কারেন্ট কি হবে, কম যাবে,
আর যদি দৈর্ঘ্যটাকে আমি কমিয়ে দিলাম, ছোট হয়ে গেল, তাহলে কারেন্ট রোধ কি হয়ে যাবে? রোধ কমে যাবে, কারেন্ট বেশি যাবে। যদি দৈর্ঘ্য বেশি হয় রোধ কি হবে? রোধ কমে যাবে। তাই হবে না, দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বাড়বে। এটা সমানুপাতিক চিহ্ন, একটা বাড়লে আরেকটা বাড়বে। তবে দৈর্ঘ্য যদি বাড়ে রোধটাও অবশ্যই কি হয়ে যাবে? রোধটাও অবশ্যই বেড়ে যাবে। আর দৈর্ঘ্য যদি কমে রোধটা কমে যাবে। আর যদি রোধ বাড়ে তাহলে প্রবাহ মাত্রা কমে যাবে, আর রোধ কমলে প্রবাহ মাত্রা বেড়ে যাবে। এবার যখন এলটাকে স্থির করে দিলাম, আমি নির্দিষ্ট একটা পরিবাহী যার দৈর্ঘ্যটা আমি ধরে নিয়েছি, এলটা এখানে আমার কি ধরে নিয়েছি? ফিক্সড আছে। এবার তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কেমন রোধের সম্পর্ক? ব্যস্তানুপাতিক। যখন এল স্থির, আমি আবারও বলছি, এটা একদম ক্লিয়ার যে যদি দৈর্ঘ্য বাড়ে রোধ বাড়বে, দৈর্ঘ্য কমলে রোধ কমবে। আর প্রস্থচ্ছেদের যদি ক্ষেত্রফল বাড়ে তাহলে রোধ কমবে, কারণ এটা ব্যস্ত সম্পর্কযুক্ত। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে রোধ কি হয়ে যাবে? কমে যাবে। এটা কম তাহলে এটা বেশি, এটা বেশি তাহলে এটা কম। এবার যদি দুটোই পরিবর্তিত হয়ে যায় তখন কি হবে? যৌগিক ভেদের নিয়মে আমি এটা লিখতে পারি যে আর ভ্যারিজ অ্যাজ এল বাই এ। তাহলে এখানে আমি আরেকবার এটাকে আমি রিপিট করে নিই যে একটা তোমার কাছে তামার তারই আছে, তামার তার একটা দৈর্ঘ্য 5 সেমি, আরেকটা দৈর্ঘ্য আরো 2 সেমি। তাহলে কার রোধ বেশি? আমরা এই সম্পর্কে চলে আসবো। কত বলেছি? দৈর্ঘ্য 5 সেমি। 5 সেমি হলে পরে রোধ কি হবে? বেশি হবে। আর 2 সেমি হলে রোধ কি হবে? তুলনামূলকভাবে কম হবে। তাহলে আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ, 5 সেমি যে পরিবাহিতা আছে তার রোধটা বেশি হবে। কেন? যদি তাদের দুটোরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকে, দুটো যদি একই রকম সরু হয় তাহলে পরে যার দৈর্ঘ্য বেশি তার রোধটাও কি হবে? বেশি হবে। আর রোধ বেশি হলে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? কম হবে। রোধ যদি বেশি হয় তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে সেক্ষেত্রে কি হবে? কম হবে। তাহলে যত দৈর্ঘ্য বেশি হবে পরিবাহী তত রোধ বেশি হবে এবং তড়িৎ প্রবাহ মাত্রা কম হবে। আর যদি আমি একটা তার নিলাম, একই দৈর্ঘ্য, দুটোই 5 সেমি দৈর্ঘ্যের আছে, কিন্তু একটা মোটা একটা সরু, দুটোই তামার তার, তাহলে কি হবে? যেটা মোটা তবে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, তার রোধ কি হবে? তার রোধও কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। আর যে তারটা আমি নিয়েছি যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, সরু, তাই না? যদি সরু নিই আমি তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? উল্টো, যত ছোট হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, তার মানে রোধটা কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। যদি মোটা তার নিই তাহলে রোধ কম হবে, আর যদি সরু তার নিই তাহলে রোধ বেশি হবে। ঠিক আছে? এই দুটোকে নিয়ে আমি করলাম আর ভ্যারিজ অ্যাজ এল বাই এ। দুটোকে একসাথে নিয়ে যে যখন এল এবং এ দুটোই পরিবর্তনশীল। তাহলে এখানে আবার আমি সমান একটা চিহ্ন আনবো, যার জন্য একটা ধ্রুবক আসবে। এই ধ্রুবকটাকে বলা হয়, এই যে রো, এই ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে বলা হয় রোধাঙ্ক। এটাকে কি বলা হয়? রোধাঙ্ক। তাহলে আমাদের যদি একটা মোটা তার নিই সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? যদি একটা মোটা তার নিই তাহলে তার রোধটা কি হয়ে যাচ্ছে? কম হয়ে যাচ্ছে। রোধ কম মানে প্রবাহ মাত্রা কি হবে? বেশি হবে, তাই তো? তাহলে আমি যখন সরু তার নিলাম তার রোধটা কি হয়ে যাবে? বেশি হবে, প্রবাহ মাত্রা কি হয়ে যাবে? প্রবাহ মাত্রা কম হয়ে যাবে। আর যদি আমি একটা
লম্বা দৈর্ঘ্যের তার নিই, তার রোধটা বেশি হবে এবং তার প্রবাহ মাত্রাটা কি হয়ে যাবে, কম হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পেলাম R সমান সমান রো ইন্টু এল বাই এ। এই রোটাকে আমি বলেছি কি, রোধাঙ্ক। রোধ থেকে পেলাম রোধাঙ্ক। এই আর রো দুটোই দেখো সমানুপাতিক, তার সাথে এল আর এ যুক্ত হয়ে আছে। সেক্ষেত্রে এবার যদি আমি আর রো এর মধ্যে একটা সম্পর্ক লিখতে চাই, কিরকম ভাবে আসবে, এগুলো মুছে দিই। তাহলে রো ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, আর ইন্টু এ বাই এল। এবার যদি আমি একটা পরিবাহী তার নিই যার দৈর্ঘ্য 1 একক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 একক, ধরলাম এটা 1 সেমি, এটা 1 বর্গ সেমি, তাহলে রো সমান সমান কি হয়ে যাবে, তখন রো সমান সমান হয়ে যাবে আর, কারণ এটাও 1 এটাও 1, তাহলে রো সমান সমান হয়ে গেল আর। তার মানে একটা একক দৈর্ঘ্যের পরিবাহী তার এবং তারটি যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হয়, তাহলে তার যে রোধ, সেই রোধটাই কার সাথে সমান হয়ে গেল, ওই পরিবাহী রোধাঙ্কের সাথে সমান হয়ে গেল। আবার বলছি যে একটি পরিবাহী তার যার দৈর্ঘ্য হলো 1 একক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো 1 বর্গ একক, এরকম একটা পরিবাহী তার, ওর যা রোধ হবে সেই রোধটাই হবে ওই পরিবাহী রোধাঙ্কের সাথে সমান। এবার তাহলে রোধাঙ্কের একক কি হবে, রোধাঙ্কের একক হবে ওহম মিটার। কিরকম করে আসছে, আমরা এখান থেকে এককে দেখি। আর এর একক আমরা জানি ওহম, এ মানে মিটার স্কয়ার, এল মানে কি মিটার, তাহলে একটা মিটার সেই হিসাবে কেটে গেল, তাহলে আমরা কি পেয়ে গেলাম, ওহম মিটার। তাহলে আমরা কি লিখবো, রোধাঙ্কের একক লিখবো ওহম মিটার। রোধাঙ্কের একক কি পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে। রোধাঙ্কের একক এসআই পদ্ধতিতে পেলাম ওহম মিটার। তাহলে আবার আমরা একটু প্রথম থেকে আসি। আজকে ক্লাসে আমরা কি কি করলাম, প্রথমে করলাম ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে আমরা এলাম রোধের সংজ্ঞায়। রোধ কাকে বলে জানলাম, রোধের একক কি জানলাম, এসআই পদ্ধতিতে রোধের একক ওহম। তারপর রোধ থেকে আমরা কোথায় এলাম, রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে দেখলাম দৈর্ঘ্যের উপর নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, আর উপাদানের উপর নির্ভর করে, পরিবাহী কি উপাদান দিয়ে তৈরি। তারপরে আমরা কি দেখলাম, রোধ থেকে রোধাঙ্কের সংজ্ঞায় এলাম। রোধাঙ্কের সংজ্ঞা থেকে এলাম রোধাঙ্কের একক। আর তার মাঝে আমরা একটু পড়ে নিয়েছি তড়িৎচালক বল, তড়িৎ কোষের তড়িৎচালক বল কাকে বলে। এই অবধি আমরা কিন্তু আজকে পড়েছি। এবার এখান থেকে প্রশ্ন কিরকম আসতে পারে, ওহমের সূত্র বিবৃত করা আসতে পারে। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, রোধের একক কি, রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্কের একক কি, রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে এবং কিভাবে নির্ভরশীল। রোধ থেকে রোধাঙ্কের সংজ্ঞা প্রতিষ্ঠা করো। আর তড়িৎচালক বল কাকে বলে আর বিভব প্রভেদ কাকে বলে এর আগের দিনে পড়েছিলাম। এই কটা প্রশ্ন কিন্তু তোমরা তৈরি করে নেবে। আমি একটা অঙ্ক যদি যাই, আমাদের অল্প সময় আছে এখন, যে আমরা যদি একটা অঙ্ক করিয়ে নিতে পারবো এই সময়, যে একটা পরিবাহী আছে যার দুপান্তে বিভব প্রভেদ আছে 5 ভোল্ট। প্রত্যেকের খাতা যদি থাকে সামনে একটু লিখেও নিতে পারো। আমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে যে ওহমের সূত্র যে পড়লাম, কেন পড়লাম, কি নির্ণয় করার জন্য আমাদের এত পরিশ্রম করে এই গাণিতিক সমীকরণে আসতে হলো, লিখে নাও
যে একটি পরিবাহীর দুপ্রান্তে বিভব প্রভেদ পাঁচ ভোল্ট এবং প্রবাহ মাত্রা 2.5 অ্যাম্পিয়ার। পরিবাহীটির রোধ কত? পরিবাহীটির রোধ কত? আমরা ওহমের সূত্রে কি জানি? ওহমের সূত্রে জানি V ইকুয়াল টু I R। ওখান থেকে আমরা R এর সংজ্ঞায় কি পেয়েছি? R সমান সমান V বাই I। তাহলে এবার মান বসিয়ে দিই। V আছে কত? 5 ভোল্ট আর I আছে কত? 2.5 অ্যাম্পিয়ার। তাহলে এটা সমান সমান কত হলো? 2 ওহম। এরকম ভাবে ওহম লেখা যায়, আবার এরকম ভাবে ওহম লেখা যায়। তাহলে ওহমের সূত্রে এটা একটা গাণিতিক সমস্যার সমাধানও আমরা দেখে নিলাম। আজকে তাহলে আমরা এই পর্যন্ত রেখে দিই। এর পর দিন আমরা চলতরিতে পরের প্রশ্ন থেকে আবার শুরু করব। তোমরা সবাই সুস্থ থাকো, খুব ভালো থাকো এবং ঘরে থাকো, বাইরে কোনোভাবে বেরিও না।